জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন, আই মানুষ, আমি আল্লাহ ওসিয়ত করলাম তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করবা না। দুনিয়াতে মুরব্বীরা মারা যাওয়ার আগে একজন আর একজনের কাছে ওসিয়ত করেন, মারা যায়। আমার মরণের পরে ওই ব্যাংকে টাকা আছে 20 লাখ টাকা, ওই টাকাটা তুমি ওই মসজিদে দান করে দিবা। অথবা আমার মরণের পর আমার মা যেখানে মারা যাওয়ার পরে কবর দেওয়া হয়েছে ওই জায়গায় আমার কবরও দিয়া দিবা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওসিয়ত করলাম
দুনিয়ার মানুষের ওসিয়ত করে, দুনিয়ার মানুষের ওসিয়তের এত পরিমাণে দাম হয়ে যায়, মরণের পরে ওর ওসিয়তগুলো পালন করা লাগে, এক এক করে সব সন্তানেরা পালন করে দেয়। আল্লাহ বলে, আই মানুষ, আমি আল্লাহ তোমাদের দরবারে ওসিয়ত করলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওই মা বাবার সাথে কশ্চিনকালেও কোনো অন্যায় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। ওই মা বাবার সাথে কেন ভালো আচরণ করবা? আল্লাহ স্মরণ করে জানায় দেয়, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক বলেন, কারণ তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে বড় করলেন। মা তোমাকে গর্ভে নিয়েছে, দুনিয়ার কেউ তো তোমার গর্ভের মধ্যে নিয়ে বড় করলো না। 10টি মাস 9টি মাস ওই গর্ভের মধ্যে নিয়ে মা বড় করলেন। শুধু তাই না রে বান্দা, এরপরে দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো কৃত্রিম খাবার তুমি খেতে পারো না। ওই মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম। আর তোমার মা যদি 2টা বছর এক নাগারে তোমারে দুগ্ধ পান না করাইতো, তাহলে তুমি দুনিয়ায় বাঁচতে পারতা না, চলতে পারতা না। 2-3 দিন না খাইলে অটোমেটিক দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। ওই মা তোমাকে বড় মায়া করে 2টি বছর দুগ্ধ পান করাইলো। তোমার মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে এক এক করে তোমারে বড় করলো। এই গর্ভের মধ্যেই 1 নম্বরে গর্ভে নিয়ে বড় করা। এরপরে দুনিয়াতে আসার সময়ও মায়েরা কষ্ট তো কম করলো না। দুনিয়াতে আসার পরে 2টি বছর মা তোমারে দুগ্ধ পান করাইলো। এই 3টা কাজ মায়ের দ্বারা হয়ে গেল। এই জন্য তুমি মায়ের সাথে ভালো আচরণ করবা। কশ্চিনকালেও ওনার বদদুয়া নিয়ে চলবা না, বরং দুয়া নিয়ে চলবা। একটু মাঝে মাঝে চিন্তা যদি করে নাও, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া যদি চিন্তা করো, আর যদি একটু ভাবো ওই মা তোমার জন্য যেই পরিমাণে কষ্ট করে, এরপরেও তোমারে ভালোবাসা দেয়, এই কষ্ট যদি অন্য কেউ করত, তাহলে কশ্চিনকালেও তোমারে ভালোবাসা দিত না। তোমার মায় কষ্ট করে, এরপরেও এত পরিমাণে ভালোবাসা দেয়। একবারের জন্য মুরব্বী হওয়ার পরে মা তোমারে বলে নাই, সন্তান আমি এখন মুরব্বী হয়ে গেছি, তুই যে 2টি বছর আমি মায়ের দুগ্ধ পান করলা, ওই দুধের টাকা তুমি আমারে দাও। একটা বারের জন্য মা তোমারে বলে নাই। মা একটা বারও বলে নাই, তোরে আমি গর্ভের মধ্যে নিয়ে কষ্ট কম করি নাই। এত কষ্ট করলাম, সকালবেলার খানা আমি মা খাইতে পারি নাই, দুপুরবেলা আমি মা খাইতে না পেরে রাতের বেলা খাবারের প্লেটে বসে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল, এখন পেটের ক্ষুধার যন্ত্রণায় পড়ে রুমের এক কোণার মধ্যে বসে। আমি যখন খাবারের প্লেটের মধ্যে খাবার নিয়ে যখন বসে গেলাম, 2টা লোকমাও দিল। তুই সন্তান হইয়া আমি মায়ের কলিজার মধ্যে ওই ভেতরে না বুঝে জুড়ে জুড়ে 2টা লাথি মেরে দিল। 1 নম্বরে আমি মায়ের পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি যখন খাবারের প্লেট নিয়ে বসলাম, 2টা লোকমা দেওয়ার পরে তুই আমার কলিজার মধ্যে ধাম করে লাথি মেরে দিলা। ও সন্তান আমার, 1 নম্বরে তো পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে আবার ওই কলিজার ভেতরে তুই যে আমার জোরে লাথি মারলা, ওই 2টা ব্যথার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি নাই। সহ্য করতে না পেরে খাবারের প্লেটটাকে মা এক পাশে রাখি, বারান্দার কোনায় গিয়া চোখের পানি ফালায়া কান্না করে। দুনিয়ার কাউরে বলে না আমার সন্তান আমারে কলিজার মধ্যে লাথি মারলো, আমার সন্তান আমারে এত পরিমাণে আঘাত দিল, কাউরে বলে না। আল্লাহ পাক বলেন, ওই মা তোরে এত পরিমাণে ভালোবাসলো, এর বিনিময়ে তুই তোর মায়ের কি দেওয়া লাগবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করে বান্দা তোরে জানায়া দিলাম, তোর মা বাবার সাথে তুই ভালো আচরণ করবি, অন্যায় আচরণ করবি না। আমি আল্লাহ ওসিয়ত করলাম, কশ্চিনকালেও কোনো সন্তান তার মায়ের সাথে পোল্টি মেরে কথা বলতে পারে না। 23 বছর হয়ে গেল একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আসার পরেই এখন মাকে দেখতে পারবা না, এমন হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, যখনই দেখবি মায়ের প্রতি একটু ঘৃণা সৃষ্টি হয়ে যায়, তখনই মায়ের স্যাক্রিফাইসের কথা মনে কর। মা তোমারে গর্বে নিয়ে বড় করলো, দুনিয়াতে আসার সময় কষ্ট করলো, দুনিয়াতে আসার পরে মা 2টি বছর দুগ্ধপান করাইলো। এই চিন্তা যদি কোনো যুবক করতে পারে, কশ্চিনকালেও
কালেও বিয়ের পরে ওর মাকে ভুলে যেতে পারে না, ঠিক কিনা? কশিন কালেও ভুলে যেতে পারে না। ওর ভিতরে ওর মায়ের মহাব্বত এত পরিমাণে বেড়ে যায়, ও তখন চিন্তা করে আমার মায়ে তো আমার নিঃস্বার্থ ভালোবাসা দিয়া দিল, আমি কেমনি আমার মায়েরে ভুলে যাব? বন্দারে, এত পরিমাণে ভালোবাসা মায়ে দিয়া দেয়, এই মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলো। এই জন্য তো কেউ কেউ বুঝে, আবার কেউ কেউ বুঝে না। আমি জুনায়েদ আল হাবিবের বয়ান অনেক প্রবাসীরা অনেক পরিমাণে বেশি শুনে। আমার মা বাবার বয়ান অনেকে আছে, অনেকে শুই না, চোখের পানি ফালায়া কান্না করেছে। এক প্রবাসী একদিন টেলিফোন করে আমারে জানায় দিল, হুজুর আমি 4 বছর হয়ে গেল আমি প্রবাসে থাকি, এখান থেকে আমি বাড়ি যেতে পারি না, 4 বছর হয়ে গেল। আমি নিয়ত করলাম আমি বাড়ি যাব, আমার বাড়িতে আমি যাওয়ার জন্য সবার জন্য কিছু কিনে আমি নিয়ে যাব। হুজুর আমি নিয়ত করলাম, এই জন্য নিয়ত করে আমার বিবির মোবাইলের মধ্যে টেলিফোন দিয়া দিল, এই বিবি আমার বাবার কাছে তুমি মোবাইলটা দিয়া দাও। বাবার কাছে মোবাইল দেওয়া হলো। আমি বাবারে জিজ্ঞাসা করলাম, বাবারে 4 বছর হয়ে গেল আমি বিদেশে থাকি, আল্লাহ পাক আমারে অনেক পরিমাণে ধনী বানায়া দিল, তোমার দোয়ার বদৌলতে তোমার ছেলে এখন অনেক টাকার মালিক হয়ে গেল, বাবারে তোমার কি লাগবে তুমি আমারে জানায়া দাও, তুমি যা বলবা সব এক এক করে তোমাকে আমি তোমার জন্য নিয়ে আসব। বাবায় সঙ্গে সঙ্গে বলে, সন্তান রে আমার কিচ্ছু কোনো প্রয়োজন নাই, আল্লাহ তোরে দিয়েছে এটা শুই নাই তো আমি বাবা বড় খুশি হয়ে গেলাম। তোর মায়ের যা লাগবে মায়ের কাছ থেকে জেনে নাও, মা যেটা বলবে সব এক এক করে নিয়ে আসবা, তোর বিবির জন্য আনবা, তোর সন্তানের জন্য আনবা, আমি বাবার জন্য কিছু লাগবে না। ওই প্রবাসী বলে, হুজুর এরপরে আমি আমার বাবারে বললাম, বাবা আমার মায়ের হাতে টেলিফোনটা তুমি দিয়া দাও। আমি আমার মায়ের সাথে যখন টেলিফোনের মধ্যে কথা বলতে লাগলাম, আমি আমার মাকে জানাইলাম, ও মা তোমার কি লাগবে আমারে জানাও, মা তোমার কি লাগবে আমি তোমার জন্য আনতে রাজি আছি। মা সঙ্গে সঙ্গে আমারে জানিয়ে দিল, সন্তান আমার কিচ্ছু লাগবে না, আমার 4 বছর হয়ে গেল আমি এখনো পর্যন্ত আমার বুকের মানিকটারে আমি দেখতে পাই নাই, আমার সন্তানটা এখনো দেশে নাই, আমি আমার সন্তানের চেহারা দেখে রাতের বেলা ঘুমাইতেও যেতে পারি না, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার থেকে দূরে থাকবে পৃথিবীর কোনো বস্তু দিয়ে আমারে খুশি রাখা যাবে না। ও সন্তান আয়, 4 বছর হয়ে গেল আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখতে পারি নাই, আমি তোরে দেখলেই আমার সব মনের আশা অটোমেটিক পূরণ হয়ে যাবে। মা বলে, আমার কিছু লাগবে না, সন্তান তোর চেহারা দেখলে আমার হয়ে যাবে। এরপরে ওই প্রবাসী বলে, হুজুর আমি বললাম আমার মোবাইলটা আমার ছেলেকে দাও, আমার ছেলে আমাকে বলল, ও বাবা আমার এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, একটা আইফোন তুমি আমার জন্য আনবা, বাড়িতে আসার পরে টাকা দিয়ে আমার একটা বাইক তুমি আমারে কিনে দিবা। আমার ছেলে আমার কাছে বিভিন্ন আবদার জানাইলো, আমি আমার ছেলের কথা শোনার পরে স্ত্রীর কাছে মোবাইলটা চলে গেল। স্ত্রী আমায় ডেকে বলে, ও স্বামী আমার, কেউ আপনারে কিছু বললে বলুক না বললে নাই, কিন্তু আমার জন্য এটা আনা লাগবে ওইটা আনা লাগবে ওইটা আনা লাগবে। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোর মধ্যে বড় একটা লিস্ট আমারে ধরায়া দিল। আমি চিন্তা ভাবনা করেছি, আমার মা আমার যেই পরিমাণে ভালোবাসে, আমারে কেউ বলে নাই যে তুমি বাংলাদেশে আসার পরে তোমার বুকের মধ্যে আগে জড়ায়া নিব, আমার কিচ্ছু লাগবে না, তোমার চেহারা দেখলেই আমার কাফি হয়ে যাবে, তোমার চেহারা দেখলেই আমার অটোমেটিক যথেষ্ট হয়ে যাবে, আমার আর কিচ্ছু লাগবে না। ওই প্রবাসী রাত 2টা বাজে টেলিফোন করে চোখের পানি ফেলে কান্দি আর ডেকে বলে, হুজুর আমার মা আমার এত বড় প্রিয়, আমার মা আমার এত পরিমাণে ভালোবাসে গো হুজুর, আমার মা আমায় জানায় দিল, সন্তান রে আমার কিচ্ছু লাগবে না, আমার কিছু প্রয়োজন নাই, তুই শুধু আসবি, তোর চেহারা দেখলে আমি মায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য তো বলি রে বাবা, ও যুবক 23 বছর বয়স হয়ে গেছে, এরপরে তুমি বিয়ে করলা, একটা সুন্দরী রমণী তোমার ঘরের মধ্যে আসলো, ওই সুন্দরী রমণীরে পাইয়া তুমি মায়ের ভুললে হবে না,
বরং মায়ের সাথে ভালো আচরণ করা লাগবে। যখনই দেখবা মায়ের প্রতি একটা ঘৃণা তোমার অন্তরের মধ্যে চলে আসলো, সঙ্গে সঙ্গে তুমি মনে করবা বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া, মা আমারে যেই পরিমাণে ভালোবাসে কেউ আমারে এত ভালোবাসে না। আমার মা আমারে গর্বে নিয়ে বড় করলো, দুনিয়াতে আসার সময় বালতি ভরা রক্ত আমার মা আমার জন্য ঝরাইলো। শুধু তাই না, দুনিয়াতে আসার পরে 2টি বছর মা দুগ্ধ পান করাইলো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওসিয়ত করলাম, ও মানুষ মায়ের সাথে ভালো আচরণ করো। কেন করবা? বলে মা তোমারে গর্বে নিয়ে বড় করছে, দুনিয়াতে আসার পরে 2টা বছর দুগ্ধ পান করাইলো মা, এই জন্য তুমি মায়ের সাথে ভালো আচরণ করবা। তবে সাবধান রে বন্দারা, কশ্চিন কালেও খারাপ ব্যবহার করে বদদুয়া নেওয়া যাবে না। যদি বদদুয়া নিয়ে আগাও, পৃথিবীতে অনেক ধনীওয়ালা বাংলাদেশের মধ্যে আমি আমার চোখের মাধ্যমে দেখলাম, হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, এরপরে আর টাকা পয়সাও কামাইতে পারে না, গাড়ি বাড়ি সব বিক্রি করে এখন মানুষের জন্য ভিক্ষাও মানুষের কাছে হাত পাততে পারে না, এমন একটা হালত হয়ে গেল। খতিয়ে দেখলাম কেন রে হঠাৎ এত ডাউন? আমি খতিয়ে দেখলাম সব হলো মা বাবার বদদুয়া। আবার পৃথিবীর বড় বড় মনীষী দেখো, যারা বড় দামি হয়ে গেছে, ওরা দামি হয়েছে কেমনে? বলে মা বাবার দোয়ার বদৌলতে বড় দামি হয়ে গেল। এই যে 4-5 দিন আগেও তো কাবা শরীফের একজন ইমাম নিযুক্ত করলেন, আব্দুর রহমান আস-সুদাইসি একজন নিযুক্ত করলেন, এর নাম হলো আল খালিদ আল ওয়ালিদ আশ-শামসান, যার নাম আল কাসিম শহরে বাড়ি। ওই সন্তানটা কেমনে কাবার বড় ইমাম হয়ে গেল? তার বাবা এখন দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 2013 সালে একটা টুইটারে পোস্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আবদার জানাইছে, ও দয়ার মালিক, আমার সন্তানরে মসজিদে নববীর ইমাম তুমি বানাইও। ওই বাবা সন্তানের জন্য 13 সালে আমার মাওলার দরবারে দোয়া করলো। ওনার টুইটার ঘেটে রিচার্জ করে সবাই জানায়া দিল কেমনে কাবার ইমাম হলো। 2013 সালে হঠাৎ করে যখন হজের জন্য বাবা রওনা করে, এই ওয়ালিদ আশ-শামসানের মা তার বাবারে জানায় দেয়, স্বামীরে আমার সন্তানের জন্য বাইতুল্লাহ গিয়ে একটু দোয়া করে দিবেন, এরপরে বাইতুল্লাহ থেকে হজে যাইয়া যেখানে যাবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন। যেই কথা যখন বলে, তখন ওয়ালিদ আশ-শামসানের বাবা খালেদ আশ-শামসান হজের জন্য যায়, বাইতুল্লাহকে সামনে নিয়া যেই দোয়া করে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। ওই বাইতুল্লাহর সামনে গিয়া বলে, মালিক আমার সন্তানটারে তুমি কাবার একজন ইমাম তুমি বানায়া দিও রে আল্লাহ। একজন বাবা হইয়া সন্তানের জন্য চোখের পানি ফেলায়া বাইতুল্লাহ সামনে নিয়ে দোয়া করে। আবার ওই বাইতুল্লাহ থেকে যখন মুজদালিফায় যায়, ওই মুজদালিফায় যায় আমার মাওলার দরবারে দোয়া করে, রে আল্লাহ আমার সন্তানটাকে কাবার ইমাম তুমি বানায়া দিও। আবার ওই সন্তানের বাবা যখন মিনার তাবুতে যায়, ওখানে যে আল্লাহর দরবারে বলো, মালিক আমার সন্তানটাকে কাবার বড় ইমাম তুমি বানায়া দিও। আবার ওখান থেকে যখন আরাফাতের ময়দানে যায়, ওখানে যায় আমার আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি কাবার ইমাম বানায়া দিও। আজ থেকে 10 বছর আগে সন্তানের জন্য বাবায় দোয়া করে, আল্লাহ গো সন্তানটাকে কাবার ইমাম তুমি বানায়া দিও। আজকে বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবা সন্তান কাবায় নামাজ পড়ায়। ওই বাবার দোয়ার কত পাওয়ার দেখেছো? ও নান্দাইলের যুবক মুসলমানেরা, ওই বাবার দোয়ার কি পরিমাণে পাওয়ার, মায়ের দোয়ার কি পরিমাণে পাওয়ার। 10 বছর আগে দোয়া করলো আমার মাওলা, 10 বছর পরে কবুল করলো। কিন্তু আমি আর তুমি তো চাই এখনই দোয়া করবে, 2 মিনিট পরে কবুল হয়ে যাবে। এমন না রে বাবা, বরং ধৈর্য নিয়ে তুমি মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে আগায়া যাও, ধৈর্য নিয়ে মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। আর একটা কাহিনী বলি, মায়ের দোয়ার মাধ্যমে কত দামি হয়ে গেল। আমি প্রায় জায়গায় গেলে যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য ঘটনাটা বলি।
কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান সুদাইসি যার নাম, ওনাকে হঠাৎ করে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, ও আব্দুর রহমান সুদাইস, কাবার বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন বলেন না? এত দামি ইমাম কেমনে হয়ে গেলেন আপনি বলেন না? ৩৮ বছর পর্যন্ত টানা মক্কা মদিনার ইমাম, আজও পর্যন্ত লুকমা পর্যন্ত খাইল না। এত সুন্দর যার তিলাওয়াত, মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, আপনি কাবার এত বড় ইমাম কেমনে হইলেন? আপনার কণ্ঠে কেন এত মজা? ওই কাবার ইমাম জানায়া দেয়, এটা আমার কোনো কামালিয়াত না, আমার কোনো পাওয়ার না, বরং আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। মায়ের দোয়ার বদৌলতে আমি কাবার বড় ইমাম হয়ে গেছি। কেমনে বলেন না? বলে আমারও তো আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। আমি ছোটবেলায় আমার মা উমরা করার জন্য যখন আমারে নিয়ে আসলো, বাইতুল্লাহ যখন রওনা হয়ে গেল, মায়ের সাথে উমরা করার জন্য যখন আমি আসলাম, আমি ছোট মানুষ সঙ্গে করে নিয়ে আসলো। আমার মা আমাকে মাথাপের এক সাইডে দাঁড় করায় রাখে। আমার মা নিজে 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 ঘুরে ঘুরে তাওয়াফ করে, আমাকে এক সাইডে দাঁড় করায় রাখে, ঘুরে ঘুরে তাওয়াফ করে। মা 3টা চক্কর দেওয়ার পর সন্তানটা কোথায় আছে জানার জন্য যখন সন্তানটাকে যেই জায়গায় রেখে আসছে ওই জায়গায় যায় দেখে সন্তান নাই, কোথায় চলে গেল, হারায়া গেলে পাওয়া যাবে না। কাবার আশেপাশে মানুষের অভাব নয়, একজন মুরব্বী যুবক পর্যন্ত ওই জায়গার মধ্যে হারায়া যায়। ওই মা বড় পেরেশানি পড়ে গেল, আমার সন্তান আব্দুর রহমান কোথায় যেন হারায়া গেল। আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে যখন আবার তাওয়াফ করতে লাগলো, মা যা দেখে আব্দুর রহমান সুদাইসি কাবার গিলাফ ধরে আর নিজে একা একা তাওয়াফ করে। মা কি দেখে? একা একা ঘুরে একা একা তাওয়াফ করে। 3টা চক্কর দিল। 3টা চক্কর দেওয়ার পরে ওরে খুঁজা পাইছে, আই তোমারে আমি মাথাফের এক সাইডে রেখে আসছি আর তুমি খালি ঘুরে ঘুরে তাওয়াফ করো? তুমি কি এই বাইতুল্লাহর সম্মান বজায় রাখতে পারবা? তুমি ছোট মানুষ, তুমি তো পারবা না। বাইতুল্লাহর সম্মান বজায় রাখা বড় মুশকিল। বড় বড় মানুষরাও এর সম্মানকে বজায় রাখতে পারে না। না না, তুমি এখানে তাওয়াফ করতে পারবা না। তাকে ধইরা নিয়া মাথাফের এক সাইডে আবার বসায় আছে। মা একা একা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে। আবার 2টা চক্কর দেওয়ার পরে সন্তানটা ওই জায়গায় আছে না নাই যাওয়ার জন্য দেখতে যায়, দেখে সন্তানটা আবার ওই জায়গায় নাই। আবার যা দেখে ঘুরে ঘুরে আমার বাইতুল্লাহ আমার মাওলার ঘর তাওয়াফ করে। এবার মা সন্তান আব্দুর রহমান রে ডাইকা বলে, আব্দুর রহমান রে কি এমন হয়ে গেল? আমি মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে তোমার এক সাইডে রেখে আসলাম, কিন্তু তুমি কেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পাগল হয়ে গেলা? তাওয়াফ গুল চক্করে বারবার বারবার ঘোরার জন্য পাগল হয়ে গেলা? কি এমন আছে রে? আমি তোরে বারবার ওই জায়গায় দাঁড় করে আসলেও এরপরেও তুই কেন বাইতুল্লাহর সামনে আসো, আমারে জানাও। আব্দুর রহমান ডেকে বলে, ও মা আমার, আমি দুনিয়াতে কত ঘর দেখেছি, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই গো মা। আমি আমার আল কাসিম শহরের মধ্যে কত বাড়ি আমি আমার নিজের চোখে দেখলাম, কিন্তু এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও দেখি নাই। বান্দারে, এই ঘরটা যদিও দেখতে কালো, পুরা দুনিয়ার সব মুসলিমেরা এই ঘরের প্রতি বড্ড দুর্বল হয়ে যায়। বাংলাদেশ থেকে উমরা করার জন্য যারা বাইতুল্লাহ যায় ওদের জিজ্ঞাসা করবেন বাংলাদেশে আসার পরে বাইতুল্লাহ ঘরটা দেখতে কেমন। ওই হাজি তখন বলবে, ও ভাই আর বলিও না, ওই বাইতুল্লাহ কত সুন্দর, একবার যাইলে বারবার যাইতে মন চায় রে ভাই, একবার যাইলে বারবার যাইতে মন চায়। ওই বাইতুল্লাহ এমন দামি জায়গা, ওই বাইতুল্লাহ আমাদের মনে এত পরিমাণে আছে। একটা দুনিয়া সাধারণ রিক্সা চালকেরও যদি জিজ্ঞাসা করা হয়, এই রিক্সা চালক তোমার জীবনের সবচেয়ে বড় মনের আশা কি, তখন দেখবেন রিক্সা চালকও জানায়া দিবে, ভাইরের দোয়া করে দেও আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় লয়া যায়, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে
মদিনায় নিয়ে যায়। আল্লাহ যাতে করে মক্কা মদিনার মেহমান আমারে বানায়া দেয়। বাইতুল্লাহ যারা প্রথমবার দেখে এরা চোখের পানি ধরে রাখতে পারে না। আর গরিব দেশ থেকে গরিব উম্মতেরা যখন বাইতুল্লাহে রওনা হয়, ওখানে যাওয়ার পরে চিন্তা করে আমার দেশের মানুষ পশ্চিম দিকে ফিরিয়া নামাজ আদায় করে। এই পশ্চিম দিকে কি আছে? এতদিন শুধু মুখে মুখে শুনেছি ওই পশ্চিম দিকে যে বাইতুল্লাহ, আজকে বাইতুল্লাহকে আমি আমার নিজের চোখে দেখলাম। ওইটা দেখে উম্মতেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। যারা বাইতুল্লাহ দেখে রে, ওরা চোখের পানি ধরে রাখতে পারে না। ও বান্দারা, আব্দুর রহমান আর-সুদাইসি সঙ্গে সঙ্গে জানায়া দিল, মারে ওই ঘরটাকে আমার দেখতে এত পরিমাণে ভালো লাগে, তুমি যতই আমারে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখো, আমার বাইতুল্লাহ ঘুরতে বড় মজা লাগে, আমার এই বাইতুল্লাহ তাওয়াফ করতে বড় মজা লাগে। মা ডেকে বলে, ও সন্তান আমার, এই বাইতুল্লাহ কি বড় সুন্দর নাকি? বলে, হ্যাঁ মা, বড় সুন্দর। তাহলে তুমি কি চাও? বলে, মা রে, আমার জন্য তুমি একটু দোয়া করে দাও। মা সঙ্গে সঙ্গে সন্তানের মাথার মধ্যে একটা হাত রাখিয়া আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রেখে আমার আল্লাহকে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, আমি আমার নবীজির বংশধরের কেউ না রে আল্লাহ। আমার বাড়ি আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। এত দূর থেকে আমি আমার সন্তানটাকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ে আসলাম, এটাকে তাওয়াফ করার জন্য নিয়ে আসলাম, উমরার জন্য আসলাম। আল্লাহ গো, জানি 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 এটা কবুল হবে না। এরপরে আমি মা, আমার সন্তানের মাথার মধ্যে একটা হাত দিয়ে আমি রাখলাম, আর একটা হাত আমি বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আল্লাহ গো, আমি মায়ের দুয়ার বদৌলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? আমি মায়ের দুয়ার বদৌলতে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না গো আল্লাহ। কাবার গিলাফ ধরে ধরে মাওলার দরবারে দোয়া কর, আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায়া দিও। ওই মায়ের দোয়ার বদৌলতে আব্দুর রহমান আর-সুদাইসি বলে, আজকে আমি বড় ইমাম হয়ে গেলাম। এটা আমার কামালিয়াত না, এটা আমি নিজে পাই নাই, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমারে বড় ইমাম বানায়া দিল। কি বুঝাইতে চাইলাম? ও বান্দারা, তুমি যদি জিন্দেগিতে কামিয়াবি হতে চাও, দুনিয়াবি লাইনে যদি অগ্রগামী হইতে চাও, দুনিয়াবি লাইনে যদি উন্নত হতে চাও, তাহলে মায়ের দোয়ার বিকল্প নাই, বাবার দোয়ার কোনো বিকল্প নাই রে বাবা। আল্লাহ পাক বলেন, এজন্যই তো ওসিয়ত করলাম, ও মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করবা না। ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাবা, মা বাবার থেকে বদদোয়া নিয়ে চলবা না, কারণ বদদোয়া নিলে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ বলেন, দুইটা আদেশ আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে জানাইলাম। এক নম্বরে আমি আল্লাহর শুকর আদায় করে নাও, দুই নম্বরে মা বাবার খেদমত করে নাও। দুইটা, কয়টা কাজ বলেন না? কয়টা? এক নম্বরে কার শুকর বলেন না, কার? দুই নম্বরে। এই জন্য যেই জায়গায় আল্লাহ আনলেন যে তুই আমার ইবাদত কর, শিরিক করবি না, সাবধান, আমার ইবাদত কর, ওই জায়গায় এরপরেই বললেন, আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করলে ফায়দা আছে না নাই? আছে। কারণ হলো, নবীজি হাদিসে বলেন, রিজর রব ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন, তোমার মা বাবার সন্তুষ্টির ভিতরেই আল্লাহ পাকের সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টির ভিতরেই আল্লাহ পাকের অসন্তুষ্টি। এজন্য মিশন থাকবে দুইটা। এক নম্বরে শুকর আদায় করবো কার? জোরে বলেন। দুই নম্বরে, কারণ সরাসরি মালিককে, সরাসরি কে মালিক? এই মায়ের গর্ভে কে লালন পালন বড় করছে? কে? আবার দুনিয়াতে আসার সময়ে অনেক মানুষ মারা যায় না? অনেক সন্তান মারা যায়, কিন্তু আপনি তো মারা যান নাই। আল্লাহ আপনার সুন্দর করে দুনিয়াতে দুইটা চোখ, দুইটা কান, দুইটা পা, এরপরে দুইটা হাত, এত সুন্দর বডি স্ট্রাকচার আপনার মায়ের গর্ভ থেকে বের করলেন কে? দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনে দুধ দিলেন কে? কথা বলেন না কেন? এজন্য সরাসরি মালিককে, সবাই বলেন না, সরাসরি মালিককে। এই জন্য প্রথমে শুকর আদায় চলবে কার?
শুকর আদায় কেমনে হবে? শুকর আদায় কেমনে হবে? নামাজ, রোজা, নেক আমল করার মাধ্যমে। শুকর আদায় কেমনে হবে? নামাজ, রোজা, নেক আমলগুলো করার মাধ্যমে। আল্লাহ আদেশ করছেন, এই তুই এমনে চল। যদি আপনি এর ব্যতিক্রম চলেন তাহলে হবে। আল্লাহ পাক জানায়া দিলেন, আনিশকুরলি ওয়ালিদাই। 1 নম্বরে আমি আল্লাহ শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার খেদমত করো। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। 1 নম্বরে আমি মাওলা শুকর আদায় করে নাও। আমি আল্লাহ তো কত সুন্দর করে বান্দারে তোমারে বানাইলাম। ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ 3টা পর্দার ভিতরে ওখানে বড় করলাম। দুনিয়াতে আসার পরে মায়ের ভিতরে আমি আল্লাহ দুধের ব্যবস্থা তোমার জন্য করে দিলাম। 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করবা, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করবা। মা বাবার শুকর আদায় করবা কেমনে? বলে এদের খেদমত করার মাধ্যমে, এদের থেকে দোয়া নিয়ে চলার মাধ্যমে। আর বদদোয়া নিলে কশিনকালেও বান্দা তোমার কোনো ফায়দা হবে না। যদি বদদোয়া নিয়ে আগায় যাও কি পরিমাণে লোকসান হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস আছে, রাহমাতুল লিল আলামিন একদিন বয়ান আরম্ভ করলেন। নবী বলতে লাগলেন, এই সাহাবীরা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করবা না, বদদোয়া নিয়ে চলবা না। নবী এটা বলার পরেই বনি ইসরাইলের এক আবেদের ঘটনার ব্যাপারে নবী বলতে লাগলেন। বনি ইসরাইল একজন আবেদ আছে যার নাম হলো জুরাইজ। যার নাম ওই আবেদ জুরাইজ সর্বাবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় না। আমার আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে যায়। ওই জুরাইজ পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদ পড়ে। আল্লাহকে রাজি করার জন্য জুরাইজ দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। একদিন হঠাৎ করে ওই পাহাড়ের মধ্যে জুরাইজ যখন তার মা যখন জুরাইজরে ডাকে, একবার যখন ডাক দেয়, জুরাইজ রে আমি মায়ের দরবারে আয়, আমি মায়ের জন্য 1 গ্লাস পানি তুই নিয়ে আয়। একবার ডাক দেওয়ার পরে জুরাইজ নামাজটাকে তাহাজ্জুদটাকে প্রাধান্য দেয়, তার মায়ের ডাকটাকে প্রাধান্য দেয় নাই। 2বার যখন ডাক দেয়, জুরাইজ রে আমার দরবারে আয়, আমি মায়ের বড় তৃষ্ণা লেগেছে, 1 গ্লাস পানি তুই আমার জন্য নিয়ে আয়। এরপরেও জুরাইজ প্রাধান্য দেয় নাই। আবার যখন মা 3বারের সময় জুরাইজরা ডাক দেয়, এই জুরাইজ আয়, আমি মায়ের জন্য 1 গ্লাস পানি তুই নিয়ে আয়। যখন 3বার ডাক দেয়, জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয় নাই। ওই মা বড় রাগান্বিত হয়ে গেল, আর বলল, জুরাইজ তুই আমার মামি মায়ের ডাক শুনতে পাইলি না, আবার শুনতে পাইলে আমি মায়ের জন্য 1 গ্লাস পানি তুই আনতে পারলি না। আমি মা হইয়া তোর জন্য একটা বদদোয়া আল্লাহর দরবারে করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলে, ও মালিক, জুরাইজ আমার ডাক শোনার পরেও আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ গো, তুমি তারে বেশ্যার কবলে, বেশ্যার ফিতনার মধ্যে না ফেলে মাইরো না। একটা বদদোয়া যখন মা হইয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে করলো, আমার মাওলাও ওই বদদোয়াটা কবুল করে নিল। মারা যখন দোয়া করে ওই দোয়াটা যেরকম কবুল হয়ে যায়, আবার বদদোয়া করলেও কবুল হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও তো কবুল হয়। বদদোয়া করলো, আল্লাহ জুরাইজকে তুমি বেশ্যা নারীর কবলে না ফেলে মাইরো না, বদদোয়া করে দিল। বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এখন জুরাইজ তো পাহাড়ের চূড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে। হঠাৎ করে 3-4 দিন পরে হঠাৎ করে এক বেশ্যা নারী তার যেখানে সে ইবাদত করে তার দরওয়াজার সামনে গিয়ে নক করতেছে। হ্যাঁ, জুরাইজ দরওয়াজাটা খুলো। 1বার 2বার 3বার ডাক দেওয়ার পরে জুরাইজ যখন দরজা খুলছে, দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। আরে এই বেশ্যা নারী, তুমি এখানে কেন? আমি এখানে কেন বুঝো নাই? এই গভীর রাতে কেউ দেখে না, আসো না আমরা 2 জনে একটু খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ পড়বেন না। জুরাইজ আবেদ একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইবাদত গুজার, আমল করে, ওই ব্যক্তিকে বলে চলো না 2 জন একটু খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, চলো। যখন এই কথা বলে, জুরাইজ তো কশিনকাল ওই খারাপ কাজে লিপ্ত হতে পারে। সঙ্গে সঙ্গে জানায়া দিল, দুনিয়ার কোনো পাখি দেখে না, কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, আমার ভক্তবৃন্দরাও কেউ দেখবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু যেখানে কেউ দেখে না, আমার মাওলা দেখে কি দেখে না? বলে না কেন, দেখে কি দেখে না? আল্লাহ পাক তো দেখে। ও বেশ্যা নারী,
তুমি আমাকে অফার করলা তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য, খারাপ আচরণ করার জন্য, একটা খারাপ কাজ তোমার জন্য, তোমার সাথে করার জন্য তুমি আমাকে আদেশ দিলা, তুমি আমার অনুমতি চাইলা, আবার তুমি বলো কেউ দেখে না, আমার কোনো ভক্তবৃন্দরাও দেখবে না, কোনো মানুষ আমারে দেখবে না, কোনো পাখি আমারে দেখবে না, যদিও আমারে কেউ দেখে না, আমার মাওলা তো আমারে পরিপূর্ণ দেখে। আমি কঠিনকালেও তোমার সাথে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না। ও বেশ্যা নারী তার ধমক দিয়া দিল, যাও যাও তুমি আমার দরবার থেকে চলে যাও। বেশ্যা নারী বলে, আমি রং নাম্বারে ডায়াল করলাম, এখানে আসলে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এবার বেশ্যা নারী ওই পাহাড় থেকে নিচে নেমে আসলো। নিচে নাইমা এসে দেখে একটা রাখাল তার মেষগুলো চোরায়া ঘুমায় রইছে ওই জায়গার ভিতরে। সঙ্গে সঙ্গে ওই মহিলা যে রাখাল রে ঘুম থেকে জাগায় বলে, রাখাল রে, আমার সাথে কোনো খারাপ কাজ করবানি, করলে করতে পারো, কোনো অসুবিধা নাই। রাখাল মনে মনে কয়, একটা মহিলার পক্ষ থেকে অফার পেয়ে গেলাম, এখন তো চাইলেই তার সাথে খারাপ কাজটা আমি করতে পারি, কোনো অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে ওই রাখালটা মহিলার সাথে খারাপ একটা আচরণ করে ফেললো, একটা খারাপ কাজ যখন ছেড়ে ফেললো, আল্লাহর কি কুদরতে কারিশমা, ওই রাখাল ওই মহিলার সাথে খারাপ কাজ করার পরে মহিলার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো। বেশ্যা নারী বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। যখন বাচ্চাটা পেটের মধ্যে আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন 5-6 মাস যখন বাচ্চাটার হয়ে গেল, এখন তো পেটটা বড় হয়ে গেছে। এলাকার মানুষেরা বলে, এই বেশ্যা নারী, তোমার পেট এত এইভাবে ফুললো কেন? তোমার পেটের মধ্যে বাচ্চাকে, এই বাচ্চার বাবাকে আমাদের জানাও। তখন ওই বেশ্যা নারী বলে, ও এলাকার লোকেরা, ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সারা রাত লাগায়া যে ইবাদত করে, নামাজ আদায় করে, ওই জুরাইজ হলো আমার পেটের বাচ্চার বাবা। কয় কি রে, এতদিন পর্যন্ত যারে ভালো মনে করলাম সে যে এত বড় খারাপ মানুষ, সেটা তো বুঝতে পারলাম না। আমগো এলাকায় আইসা পিরালি করে, আবার উপর দিয়া ফিটফাট ভিতরে ভিতরে সদরঘাটের মতো কাম করে, এটা তো হতে পারে না। এলাকার লোকদের মাথা বড় নষ্ট হয়ে গেল। এতদিন পর্যন্ত যারে পীর মনে করলাম, এখন দেখি তার ভিতরে পিরালির কোনো কিছুই তার ভিতরে নাই। এলাকার লোকদের মাথা বড়ই গরম হয়ে গেল। স্বাভাবিক ব্যাপার। জুনায়েদ আল হাবিব, আপনার বয়ান শুনি, ভালো কথা, ভালো ব্যবহার, এতক্ষণ পর্যন্ত আপনার বয়ান শুনলাম। যারা ভালোবাসে আর শুনে, হঠাৎ করে যদি আমার কোনো খারাপ ব্যাপারে শুনতে পারে, এরপরে তো মানুষের মনে অটোমেটিক খারাপ একটা ধারণা জাগবে, এমনকি রাগান্বিত হয়ে যাবে। যে যত বড় ভক্ত, ওর ভিতরে অনেক পরিমাণে রাগও চলে আসবে। বলে, তারে এতদিন পর্যন্ত ভালো জানলাম, এখন দেখি তার ভেতরটা ভালো না, উপর দিয়া ভাব মারে। এলাকার লোকেরাও রাগান্বিত হয়ে গেল। এই জুরাইজের মনে করি ওর মতো ওলি কেউ হতে পারে না। কিন্তু পাহাড়ের চূড়ায় বসে বসে নামাজের আড়ালে বুঝি বেশ্যা নারীর সাথে খারাপ কাজ করে। এলাকার লোকেরা দৌড়ে যায় আর যায় বলে, এই জুরাইজ বের হয়ে যাও। ওই জুরাইজের উপরে একের পর এক মারতে লাগলো। একের পর এক মারতে মারতে পাহাড়ের চূড়া থেকে নিচে নামে আনলো। নিচে নাইমা আনার পরে জুরাইজ থেকে বলে, কি এমন হলো রে, আমারে কেন বারবার তোমরা মারো? কি এমন হয়ে গেল? আমি তোমাদের সাথে কি এমন খারাপ ব্যবহার করলাম? আমাকে বলো না, আমাকে আগে বলো, এরপরে আমার অপরাধ দেখলে মারতে পারবা। ওই অপরাধ করলা, আবার অপরাধ কইরা আবার বড় বড় কথা কও। তুমি করছো চুরি, আবার সিনাজুরি, তুমি করছো বেশ্যার সাথে তুমি জেনা, এরপরে আবার তুমি কেমনে কেমনে আবার নিজের পক্ষ থেকে বলো তোমার কোনো অপরাধ আসেনি, অন্যায় আসেনি, এই ব্যাপারে আমরা তোমাকে বলার জন্য। এবার তো মনে মনে জুরাইজও চিন্তা ভাবনা করে, হাইরে কেমন কথা, আমি বেশ্যা নারীর সাথে কখন আবার খারাপ আচরণ করলাম, আমি খারাপ কাজের মধ্যে বেশ্যা নারীর সাথে কখন জড়ায়া গেলাম। এটা তো কশিন কেলেও সত্য হতে পারে না, এটা তো আসলে মিথ্যা ব্যাপার হতে পারে। সঙ্গে সঙ্গে জুরাইজ বলেন, তোমরা ব্যাপারটা আমারে খুইলা বলো। এলাকার লোকেরা যখন এই ব্যবহারটার ব্যাপারে যখন খুইলা বলল, জুরাইজ ডেকে বলে, না না, আমি এই মহিলার সাথে খারাপ কোনো কাজের মধ্যে লিপ্ত হই নাই। এই মহিলার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা কশিন কেন আমি জুরাইজের হতে পারে না। বলে, তুমি মুখ দিয়া বললে হবে না, বেশ্যা তো বলে তার পেটের
পেটের মধ্যে যে বাচ্চা, এই বাচ্চা হলো তোমার। তুমি মুখ দিয়া বললে কঠিন কেন আমরা মানতে পারি না। এবার জুরাইজ বলে আমি এবার কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। জুরাইজ ডেকে বলে ও দয়ার মালিক, আমার সামনে যেই বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা আছে রে আল্লাহ, আজকে আমি একটা দোয়া তোমার দরবারে করব, জীবনে কোনো দোয়া তোমার দরবারে এমনভাবে করি নাই। আল্লাহ গো, আমি সঙ্গে সঙ্গে এই মহিলার পেটের মধ্যে যে বাচ্চা আছে, ওই বাচ্চার দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া আমি বাচ্চাটাকে বলবো, বাচ্চারে তোমার বাবাকে আমার জানাও, যাতে সবার সামনে ওই বাচ্চাটা তার বাবার ব্যাপারে বলে দিতে পারে। এবার জুরাইজ আমার মাওলার দরবারে আবদার জানাইলো। আল্লাহ তো পরীক্ষা করার জন্য জুরাইজের এই জায়গার মধ্যে আইনা ফালায়া দিল। মূলত তো আল্লাহ জুরাইজের এত পরিমাণে বেইজ্জতি করবে না, শেষ মুহূর্তে তো আল্লাহ জুরাইজের ধ্বংস করে দিবে না, কিন্তু এই মায়ের বদদুয়া যে আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল, এটা তো মরার আগে একবার না একবার বাস্তবায়ন হওয়াই লাগবে। এবার জুরাইজ মনে মনে বলে, ও আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। আর এলাকাবাসী সব মানুষের জানায়া দেয়, এই এলাকাবাসীরা এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার বাবাকে এটা আমি বলা লাগবে না, ওই পেটের বাচ্চাটাই সঙ্গে সঙ্গে একটু পরে তোমাদেরকে জানায়া দিবি, তার বাবাকে একটু পরে সে অটোমেটিক তোমাদের সামনে বলবে। এলাকার লোকেরা হাসাহাসি করে, জুরাইজের মাথা বড় নষ্ট হয়ে গেল। জুরাইজ কেমন উলট পালট কথা বলে, সে বলে ওই মোর্শা মহিলার পেটের ভিতরে বাচ্চাটা নাকি কথা বলতে পারবে। জুরাইজ বলে হাসিও না, আমাকে তোমরা একটু সময় দাও। সঙ্গে সঙ্গে জুরাইজ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শাহাদাতি আঙ্গুল দিয়া বেশ্যা নারীর গর্ভের দিকে হাত দিয়া বলে, এই বেশ্যা নারীর গর্ভের বাচ্চা তুমি সঙ্গে সঙ্গে বলে দাও, দেরি করবা না, তোমার বাবাকে তুমি জানায়া দাও। ওই বেশ্যা নারীর ওই গর্ভের মধ্যে যেই বাচ্চাটা আছে, জুরাইজ বলতে দেরি হয়, আমার মাওলা জুরাইজের দোয়াও কবুল কইরা নিছে। ওই জুরাইজের দোয়া কবুল হইছে, সঙ্গে সঙ্গে বলতে দেরি বাচ্চাটাও ওই গর্ভ থেকে জবান দিয়া বলে উঠল, ও এলাকার লোকেরা, এই জুরাইজ আমার বাবা না, ওই যে পাশে দাঁড়ায় আছে ওই রাখাল, ওই হলো আমার বাবা। জুরাইজ আমার বাবা না, ওই রাখাল আমার বাবা। এই কুদরত তো দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারে না রে বন্দা, এই কুদরত একজনের, চিল্লায়া বলো তার না। কার কুদরত? আল্লাহ দেখাইছে। মূলত শিক্ষা কি নবী জানাইছে সাহাবীরা, পশ্চিম কালেও কোনো মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মায়ের বদদুয়া নেওয়া যাবে না। ছোট্ট থেকে ছোট্ট একটা বদদুয়া যদি তুমি নেও, তাহলে কি পরিস্থিতি হবে দেখছো তো? ছোট্ট একটা বদদুয়া নিয়েছে, মৃত্যুর আগে একবার না একবার এই বদদুয়া তার উপরে লেগেছে, তার পরিস্থিতি এমন হয়ে গেছে। এজন্য ভাই পশ্চিমকালেও মা বাবার থেকে বদদুয়া নিয়ে চলা যাবে না, এদের থেকে দোয়া নিয়ে অগ্রগামী হওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বরে ইবাদত চলবে কার? জোরে বলেন, আরো জোরে। এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে আল্লাহর ইবাদতের পরে, কথা বলো না কেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। রাজি আছি? যুবক ভাইরা পারবেন ইনশাআল্লাহ। বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো আচরণ করবেন। মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো আচরণ করবেন। কিছু টাকার জন্য, একটা ফোন কেনার জন্য, একটা বাইক কেনার জন্য পশ্চিমকালেও মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়ে না আমিন। আপনারা রাগ করেছেন, এই কষ্ট পেয়েছেন, মনে রাখবেন, মনে রাখবেন, আমি একবার বলেছি, এই পৃথিবীতে কেউ যদি সফল হতে চায়, আমি মনে করি পিতামাতার দোয়ার কোনো বিকল্প নাই। যদি মনে করেন আপনি সফল হবেন না, দরকার নাই, বাদ দাও, এটা এক সাইডে রাখো, সফল দরকার নাই জীবনে। আমার কাছে মনে হয় না এমন কোনো ব্যক্তি আছে যে সফল হতে চায় না। প্রত্যেক ব্যক্তি তার লাইনে সফল হতে চায়। হতে চাইলে
আমি বলি একবার, দুইবার, তিনবার, শতবার আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন। পরে না আমি জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ যেই মা কষ্ট করছে, যেই মা এত কষ্ট করছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলে পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন। আর কথা বলবে কেউ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু